আপনারা যারা আমার মতো কম্পিউটার এবং ল্যাপটপ নিয়ে অনেক কাজ করতে হয়, আপনাদের জন্য আজকে এমন একটা ট্রিক শিখিয়ে দিব, এমন একটা সেটিং শিখিয়ে দিব যেটা আপনি এতদিন ধরে ল্যাপটপ কম্পিউটার ইউজ করছেন কিন্তু আপনি জানেন না। সেটা কি? অনেক সময় দেখা যায় আপনার কম্পিউটারের উইন্ডোজটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, অথবা অফিস, মাইক্রোসফট অফিস, এক্সেল এগুলোতে আপনি কাজ করতে পারেন না, কারণ আপনার অফিসটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, সেটা অ্যাক্টিভ করতে হবে। আমি যদি এমন একটা ছোট্ট জিনিস শিখিয়ে দিই, যেই জিনিসটা করলে আপনার কম্পিউটারের মাইক্রোসফট অফিস, এক্সেল অথবা উইন্ডোজটা পার্মানেন্টলি অ্যাক্টিভ হয়ে যাবে, কেমন হয়? তাহলে চলুন ভিডিওটা দেখে আসি। এই অ্যাক্টিভেশনটা করার পরে আপনার আর কখনো অন্যের কাছে যেতে হবে না, এবং এই সমস্যা নিয়ে আপনার ল্যাপটপ কম্পিউটার নিয়ে কখনোই সমস্যায় পড়তে হবে না। আমার ভিডিওটা পুরোটা দেখবেন, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধব সবাইকে জানিয়ে দিবেন, কারণ এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়। যারাই কম্পিউটার ল্যাপটপ ইউজ করেন আপনাদের প্রত্যেকের এই জিনিসটা কাজে লাগবে। আপনার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে ইনবক্সে সেন্ড করে দিবেন এবং আপনার টাইম লাইনে রেখে দিবেন। তাহলে চলুন দেখে আসি কোন সেই সেটিংটা। পুরোপুরি ভিডিওটা দেখে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। তো আপনার কম্পিউটার বা ল্যাপটপের উইন্ডোজ অফিস এবং উইন্ডোজ অ্যাক্টিভ করতে চাইলে আপনি প্রথমে ধরেন আমি কম্পিউটারে যে দেখেন মাইক্রোসফট অফিসটা অন করব। এই যে মাইক্রোসফট ওয়ার্ড একটা ওপেন করে দেখব এটা কি অ্যাক্টিভ আছে কিনা। অ্যাক্টিভ নাই, দেখেন এইটা অ্যাক্টিভ করা নাই। ঠিক আছে, যখন আমি যে কোনো একটা ব্ল্যাঙ্ক পেজ বাই করব তখন এই যে এটা উইন্ডোজ অ্যাক্টিভ চাইবে, প্রোডাক্ট ইজ নট অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ করতে বলবে। তো এটা আপনি ক্লোজ করে দেন। ক্লোজ করে দিয়ে প্রথমে যে কাজটা করবেন, আপনি ক্রোমে চলে যাবেন। ফার্স্টে ক্রোমে চলে যাওয়ার পরে এই যে গুগলের মধ্যে এখানে এই কথাটা লিখবেন, এই যে ম্যাস গ্রেপ, এই বানানটা আমি দেখাই দিলাম, আমি আগে লিখছিলাম এর জন্য এটা সামনে আছে, ম্যাস গ্রেপ ডট ডিইভি, এটাতে ক্লিক করবেন। করার পরে প্রথমেই যেই অপশনটা আসবে এই যে মাইক্রোসফট উইন্ডোজ স্ক্রিপ্ট এস, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে এই লেখাটা দেখতে পারতেছেন, যে লাল লেখাটা মেথড পাওয়ার শেল রিকমেন্ডেড, এইটাতে একটু নিচের দিকে দেখেন এই যে এই লেখাটা আছে IRM HTTP, এইটা পুরোটা কপি করে দিবেন। এটা রাইট ক্লিক করে কপি করবেন। কপি করে আপনি এখন এটা মিনিমাইজ করে দিয়ে আপনি এখানে এই যে উইন্ডোজের সার্চ বাটনে চলে যাবেন, যে এখানে লিখবেন যে উইন্ডোজ পাওয়ার শেল, উইন্ডোজ পাওয়ার শেল এখানে লিখবেন। লেখার পরে এই যে দেখেন এখানে উইন্ডোজ পাওয়ার শেলটা আসছে, এটাতে আপনি ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা উইন্ডোজ আসবে। আপনি এখানে কিচ্ছু লিখবেন না, পেস্ট করে দিবেন। কন্ট্রোল V কিবোর্ডে দিয়ে দিলে পেস্ট হয়ে যাবে। দেওয়ার পরে আপনি জাস্ট এন্টার করে দিবেন আপনার কিবোর্ড থেকে। এন্টার করে দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন, এরকম অনেকগুলো লেখা আসবে উপরে নিচে। এটা তখন পারমিশন চাইলে আপনি ইয়েস দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে লক্ষ্য করুন মনিটরের মধ্যে কী কী হচ্ছে, জাস্ট আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এরকম একটা উইন্ডোজ আসবে। এই যে দেখেন 1 নম্বরে লেখা আছে যে উইন্ডোজ অ্যাক্টিভ করতে হলে 1 নাম্বার, 2 নম্বরে হচ্ছে অফিস অ্যাক্টিভ করতে হলে। আমি এখন উইন্ডোজ অ্যাক্টিভ করব, আপনি 1 ক্লিক করতে হবে। জাস্ট আপনি কিবোর্ডের 1 লিখে দিবেন। এই যে নিচে আপনার কার্সরটা কাজ করতেছে, এখানে জাস্ট 1 লিখে দিবেন। অথবা আপনি যদি উইন্ডোজ এবং অফিস এই দুইটা যদি আপনি অ্যাক্টিভ করতে চান তাহলে আপনি এই যে 4 লিখে দিবেন। ঠিক আছে, তো আমি এখানে 4 লিখে দিলাম। কিবোর্ডে যে আপনি জাস্ট 4 টাইপ করে দিবেন। দেওয়ার পরে এই যে 4 টাইপ করে দেওয়ার পরে এই যে অটোমেটিক এগুলা অ্যাক্টিভ হতে থাকবে। কিছুক্ষণ ওয়েট করবেন, করার পরে দেখবেন অটোমেটিক এটা অ্যাক্টিভ হচ্ছে। অ্যাক্টিভ হওয়ার পরে একটা মেসেজ আসবে। মেসেজটা কি আসে একটু লক্ষ্য করবেন। উইন্ডোজ ইজ অলরেডি পারমানেন্টলি অ্যাক্টিভেটেড। এই যে দেখেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি, উইন্ডোজ এবং অফিস এই দুইটা অ্যাক্টিভ হয়ে গেছে। বাস আপনি এখান থেকে ক্লোজ করে বেরিয়ে যান, আপনার কাজ শেষ। এখন আমরা মাইক্রোসফট অফিসে যাব, যে অফিসটা ওপেন করে দেখব এটা কি অ্যাক্টিভ হয়েছে কি না। ঠিক আছে, এই যে দেখেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আর অ্যাক্টিভেশনের জন্য কিচ্ছু চাইবে না, আপনি এখন যা ইচ্ছা তা টাইপ করে আপনার ফাইলগুলো সেভ করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার পাশেই থাকবেন এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিওর জন্য।